কোচবিহারের মর্নিয়ায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ, আহত দুপক্ষের 6 জন। অভিযোগ, দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ করে বলেন, তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী বিপুল বর্মন সহ আরো 2 জন মর্নিয়া দিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায়। বিপুল বর্মনকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে এবং বাকি 2 জনকে মারধর করা হয়। বিপুল বর্মন বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দিনহাটা 2 নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ বর্মন অভিযোগ করেন, বিজেপির কর্মীরা কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে দেওয়াল লিখন করছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এক বিজেপির বুথ সভাপতি সহ 3 জন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। 12টা সাড়ে 12টা নাগাদ আমি বাজার করতে যাই সকালবেলা। তারপরে বাজার ফেরার পথে কয়েকজন আমাকে টার্গেট করে, আমি ভাবতে পারি নাই, মানে আমার বাড়ির ফেরার রোটেই আর কি, হঠাৎ করে আমাকে আটক করলো, বলে থামতে হবে। আমি থামলাম। থামার পরে আমাকে হামলা করলো। আমাদেরই গ্রামের লোক, ওরা এমনিতে বিজেপি করে। থামলাম। থামার পরে আমাকে হঠাৎ করে একটা ছেলে ধাক্কা মারলো। মারার পরে দ্বিতীয় যে ছেলেটা আছে, ও ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, মানে তরোয়ালের মাথাটা আমার শুধু পিটিয়ে লাগছিল। পরে আমাকে টাইনে আটক করার চেষ্টা করে। পরে আমি চিৎকার করি। চিৎকার করার পরে লোকজন জমার পরে ওরা আর ওখানে থামে না। তারপরে ওরা ছুটিয়ে পালিয়ে যায়। তারপরে আমি যাই হোক, এখন আমার যত করণীয়, আমি একজন প্রশাসনের লোক, আমার বউ গুজরাট 2 জিবির পঞ্চায়েত, আমি পঞ্চায়েতের হাজবেন্ড। আমি এখন থানায় একটা এফআইআর করবো ওদের নামে। আমি ওদেরকে চিনতে পাইছি। দেখুন, আজকে আমাদের মর্নিয়ায় দেওয়াল লিখন করতেছিল আমার বুথ সভাপতি এবং তার সঙ্গে আরো 2-4 জন। সেই সময় তৃণমূলেরা হঠাৎ করে আমাদের ওই কর্মীগুলোর উপর আক্রমণ করে এবং আমার বুথ সভাপতিকে আঘাত করে এবং তার পায়ের আঙ্গুল ফেটে দেয় এবং এক কর্মীর উপরে বোম ছোড়ে এবং তার বোমের আঘাতে আমার সেই কর্মীর পিঠ ছিদ্র হয়ে যায় এবং আর এক কর্মীকে এমন রড লাঠি সোটা দিয়ে বেধড়ক পিঠায়, যার ফলে কপাল ফেটে যায় এবং তারা সকলেই এখন দিনহাটা হসপিটালে ভর্তি আছে। খুব আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে, আমি যেটা শুনলাম। এই রকম একটা ঘটনা তারা ঘটাইছে।